লোটে মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে এইভাবে যদি লোটে মাছ কোনো দিন না বানিয়ে থাকেন তবে অনুরোধ রইল একবার এই রকমভাবে লোটে মাছ রান্না করার। এটা যতক্ষণ না খাবেন বুঝতেই পারবেন না এর স্বাদ যে কী অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি লোটে মাছের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটার নাম আমি দিয়েছি লোটে মাছের পাতুরি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি এই লোটে মাছের পাতুরি কিভাবে বানাচ্ছি। লোটে মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি যখন 30 to 40% মতো ভাজা হয়ে যাবে, মানে একটু যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। লঙ্কাটাও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছুকে আমি আরও মিনিট 2-3 ধরে ভালো করে একটু ভেজে নেব। মানে আদা রসুনের গায়ে একটু যখন গোল্ডেন কালার এসে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভালো করে দেখুন আদা রসুনের গায়ে কালার এসে গেছে। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন গুঁটাকে সমস্ত একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই সমস্ত কিছুকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার আমি একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। বাটির মধ্যে সমস্ত মশলাটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়েছি আমি পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়েছি। দেখুন আমি যে তেলটাতে পেঁয়াজ ভেজেছিলাম সেখানে সামান্য তেল কিন্তু রয়ে গেছিলো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম সিমে করে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি এখানে কিছু একদম কচি লাউ পাতা বা লাউ শাক নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই তেলটার উপরে আমি বেশ মোটা করে এই লাউ পাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার অনই আছে, কিন্তু ফ্লেমটা আমি স্লোয়ে রেখে দিয়েছি। এইভাবে এটাকে আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছি। যতক্ষণ লাউ পাতাগুলো তেলের ওপরে একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণে আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, সেইটা আমি লোটে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি লোটে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে লোটে মাছটা মাখানো হয়ে গেছে। এদিকে দেখুন পাতাগুলোও কিন্তু একটু নরম হয়ে গেছে। সাইডটা দেখুন কালচে রঙ এসে গেছে। এবার এই পাতাগুলোর ওপরে আমি একটা একটা করে সমস্ত লোটে মাছগুলোকে এইরকমভাবে সাজিয়ে দিচ্ছি। সমস্ত লোটে মাছগুলোকে আমি এই রকমভাবে পুরো পাতার মধ্যে সাজিয়ে দিয়েছি। এবার এক্সট্রা যে মশলাটা ছিল সেইটাকে আমি সমস্ত লোটে মাছের ওপরে ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি এটার ওপর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আমি ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এই রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে।
ভালো করে ওপরে তেলটা ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে আরও 2-3টে লাউ পাতা বা লাউ শাক ওপর দিয়ে এই রকমভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ওপরের লাউ পাতাগুলো কিন্তু একদম কালচে রং ধরে গেছে। আমি একটা করে পাতা সরিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন লোটে মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এবার আমি এই লাউ পাতা দিয়ে লোটে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। আপনাদের ইচ্ছে হলে আপনারা ওপরের পাতাটা দিয়েও কিন্তু খেতে পারেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে নিচে যে লাউ পাতাটা দেওয়া ছিল বা লাউ শাকটা দেওয়া ছিল সেই নিচের পাতাটার সঙ্গে লোটে মাছটা কিন্তু সার্ভ করে দেবেন। তাহলে আজকের আমার এই লোটে মাছের পাতুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।